গাইবান্ধায় বোরো মৌসুমে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়ছে কৃষক। ডিজেল চালিত মেশিনে সেচ দিয়ে খরচ বেশি গুনতে হচ্ছে। সব মিলিয়ে কাঙ্ক্ষিত ফলন নিয়েও দুশ্চিন্তায় আছেন কৃষকরা। আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন শাহেদ সীমান্ত। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে শতাধিক বিঘা জমির ধান আধা পাকা ধান কাটতে কমপক্ষে আরও 15 থেকে 20 দিন সময় লাগবে। এবার ধানের ফলনও হয়েছে ভালো। এর মধ্যেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সেচ পাম্পের কথিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। ধানের জমিতে পানি দিতে পারছে না সেচ পাম্প মালিকরা। কৃষকদের দাবি, এই মুহূর্তে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে না পারলে ভালো ফলন হবে না। লাইন যদি কাটে যায় তাহলে আমরা পাকা ধানগুলো ঘরে নিতে পারতেছি না। আমরা ঋণ করে আবাদ করছি, যদি ঘরে না নিতে পারি তাহলে ঋণ শোধ করবো কেমন করে? আমরা সেচ পাম্প মালিকরা বলেছেন, স্কিমের শেষ সময়ে বিদ্যুৎ অফিসের দাবি করা মোটা অঙ্কের ঘুষের টাকা না দেওয়ায় তাদের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ডিজিএম নাকি বা পল্লী বিদ্যুতের ওখানে কাজবাজ করে, উনি আসছিল, আসি আমাকে 1 লক্ষ টাকার দাবি করছিল। অফিসের সাথে বেয়াদবি করছি, এই কারণে আমার নামে ডিজিএম আমাকে ভয় দেখায়, মামলা দিই। পাম্প মালিকদের এসব অভিযোগ অস্বীকার করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, আর প্রশাসন বলছে ব্যবস্থা নেওয়ার কথা। যারা অবৈধভাবে যারা সংযোগ নিচ্ছে, সাইড কানেকশন বা বাসার থেকে সংযোগ নিচ্ছে, তাদের আমরা সেচ সংক্রান্ত সেচ কমিটির অনুমোদন ক্রমে, সেচ কমিটির নির্দেশনায় আমরা তাদেরকে লাইন বিচ্ছিন্ন করি। সেচ পাম্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগ ইতিমধ্যে আমার কাছে এসেছে। এইগুলো আমরা আমাদের একটি কমিটি আছে, কমিটি কর্তৃক আমরা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা এগুলোর ব্যাপারে বিধিমূলক ব্যবস্থা নেব। ডিজেল চালিত মেশিনে সেচ দিয়ে আবাদ ঘরে তুলতে খরচ বেশি গুনতে হচ্ছে। অন্যদিকে কাঙ্ক্ষিত ফল নিয়েও দুশ্চিন্তায় আছেন কৃষকরা। সংকট সমাধানের দাবি তাদের। শাহেদ সীমান্ত, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।